হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য বড় একটা আপডেট, যারা গ্রুপ সিডি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের বলবো ভাই, যাওয়ার আগে এই ভিডিওটা অন্তত 5 মিনিটের ভিডিও হবে, অন্তত একবার হলেও দেখে যাও। একবার হলেও দেখে যাও কারণ অনেকগুলো ইনফরমেশন, শুধু অনেক ইনফরমেশন নয়, গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। তোমরা সকলেই জানো যে আগামী 1 মার্চ আমাদের রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে যে স্কুল সার্ভিসে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক রিক্রুটমেন্টের এক্সাম। আমরা সবাই জানি অ্যাডমিট কার্ড আশা করছি ইতিমধ্যে সকলে ডাউনলোড করে নিয়েছো, এবং অ্যাডমিট কার্ডে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো চর্চা করছো। আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের বেশ কয়েকটা জিনিস। সেটা হচ্ছে যে রিপোর্টিং টাইম কখন কখন পৌঁছাতে হবে, কোন টাইমের পর গেট বন্ধ হয়ে যাবে, একেবারেই এন্ট্রি পাবে না কোন টাইমে গেলে, সাথে সাথে কি কি নিয়ে যাবে, এবং সাথে সাথে এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ জায়গা, কি কি নিষিদ্ধ আছে একেবারে নিয়ে যাওয়া যাবে না। আর সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড হয়েছে, চপ্পল পরা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা একটা অন্যতম ভিডিও হতে চলেছে তোমার জীবনে। যাওয়ার আগে আমি অতি অবশ্যই সকলকে বলবো যে ভাই, যাওয়ার আগে একবার পরীক্ষার এই ভিডিওটা অন্তত একবার হলেও দেখে যাও। দেখো কি বলছে, সবার প্রথমে দেখে রাখো যে পরীক্ষার তারিখ ও সময়। দেখো আমাদের 1 মার্চ আমাদের রাজ্যে হচ্ছে WBSSC গ্রুপ সি ক্লার্কের পরীক্ষা, এবং গ্রুপ ডি হচ্ছে 8ই মার্চ, এটা আমরা সবাই জানি। সাথে এক্সাম টাইম শুরু হচ্ছে কখন? দুপুর 12টা থেকে। এক্সাম শেষ হবে কখন? 1:30টার সময়, 1:50-এ এক্সাম কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবং দৃষ্টিহীনদের জন্য টাইম দেওয়া হয়েছে 2:20 পর্যন্ত। ওকে, একটা ইনফরমেশন তোমরা কিন্তু এখানে পেয়ে গেলে। সাথে সাথে যদি আমরা আরও একটা বিষয় দেখি, রিপোর্টিং টাইম ও গেট টাইম, এইটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো রিপোর্টিং টাইম যে বলা হয় সকাল 10টা, ঠিক আছে, ওই সময়ের মধ্যেই ভাই তোমাকে এক্সাম সেন্টারের মধ্যে উপস্থিত থাকতে হবে। গেট একদম ক্লোজ হয়ে যাবে 11:45-এ, একদম মেন গেট বন্ধ হয়ে যাবে এই 11:45-এর পর। আর কিন্তু কেউ এন্ট্রি পাবে না। এটা 11টা, হ্যাঁ 12টা ভুল হয়ে গেছে। আবার বলছি, 11:45-এর পর আর কেউ কোনো এন্ট্রি পাবে না, পরিষ্কার বলে দিয়েছে, ঠিক আছে। তাই 10টার মধ্যে ভাই আমি বলবো ভাই, একটু হাতে সময় নিয়ে, চাকরি পরীক্ষা তো একটু হাতে সময় নিয়ে কিন্তু যাওয়াটা ভালো। আমি এইটুকুই রিকোয়েস্ট করব যে ভাই একটু আগে চলে যাও, যাদের অনেক দূরে বাড়ি, ঠিক আছে, তারা অনেক ভোর ভোর বেরিয়ে যাও, ঠিক আছে। মোট কথা মাথায় রাখো ভাই, টাইমে পৌঁছাতে হয়। অনেক সময় পরীক্ষা ক্ষেত্রে দেখা যায় অনেক ভিডিও আসে, নিউজে আসে যে গেট বন্ধ হয়ে আর ঢুকতে দিচ্ছে না, গেটের বাইরে কান্নাকাটি করছে। ভাই তাদের স্কুল কর্তৃপক্ষকেও তাদের ইনস্ট্রাকশন ফলো করতে হচ্ছে, তাই না? তো আমি একটাই রিকোয়েস্ট করব আমার সমস্ত ভাই বোনেদের কাছে, যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারা অতি অবশ্যই একটু আগে চলে যাও, 10টার আগে চলে যাও, হাতে সময় নিয়ে যাও। দেখো অন্যান্য জায়গায় আমরা যখন আড্ডা মারতে যাই, ঘুরতে যাই, হাতে সময় নিয়ে যাই, যে পরীক্ষার সময় করেও আমরা একটু আগে যাব, বাস ট্রেনে ভিড় থাকবে, টোটোতে ভিড় থাকবে, কি দরকার রিস্ক নেওয়ার? দরকার আছে কি আগে থেকে একটু চলে যাও, ঠিক আছে। দেখো পরের জায়গা, এবার দেখো মাথায় রাখার চেষ্টা করো কি কি নথিপত্র নিয়ে যেতে হবে তোমাকে এক্সাম সেন্টারে। অবশ্যই অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিয়ে যাবে, এবং একটা অরিজিনাল ভ্যালিড আই কার্ড নিয়ে যাবে। সে ভ্যালিড আই কার্ডটা হতে পারে তোমার আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড হতে পারে, ঠিক আছে। মাথায় রাখার চেষ্টা করবে আইডেন্টি কার্ড কিন্তু কখনো জেরক্স হবে না, এটা অরিজিনালি এবং ভ্যালিড হতে হবে, ঠিক আছে। অরিজিনালি কিন্তু আইডি কার্ড হতে হবে, যেটা তোমার একটা আইডেন্টি কার্ড আছে সেটা অরিজিনালি হতে হবে, ঠিক আছে, কোনো জেরক্স নয় কিন্তু, আবার বলছি। এবার দেখো কি কি নিয়ে যাবে। পেন অবশ্যই লাগবে, কালো বা নীল বল পেন, ঠিক আছে। জেল পেন একদম চলবে না, এই জায়গাটা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা ভুল করে, জেল পেন নিয়ে চলে যায়। জেল পেন একদম বারণ করে দেওয়া আছে। জলের বোতল তো দরকার না হলে নিয়ে যাবে না, কিন্তু যে নিয়ে যাও স্বচ্ছ সাদা বোতলগুলো যেগুলো হয় সেইগুলো নিয়ে যেতে পারবে, বোঝা যায়, ঠিক আছে। দেখো ট্রান্সপারেন্ট বলেই দিয়েছে এখানে। ড্রেস কোড, বিশেষ করে জুতোর দিকে দেখো একটা সিম্বল লজে আমি করে দিয়েছি, কি আছে, জুতো বা বুট জুতো যেগুলো আমরা পরি না, বুট জুতোগুলো, হ্যাঁ ঢাকাঢুকি দেওয়া, ওইগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, ওটা সম্পূর্ণ নিষিদ্ধ জুতো পরা, ঠিক আছে। তাহলে কি আমি খালি পায়ে যাবো? না না, চপ্পল বা স্যান্ডেল পরে যাও,
যাতে পা দেখা যায় এরকম চটি পড়ে যাবে, ঠিক আছে। আর কি কি নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে দেখো, মোবাইল ফোন একদমই অ্যালাউ নেই, ঠিক আছে। স্মার্ট ওয়াচ বা যে কোনো ঘড়ি অ্যালাউ নেই, ক্যালকুলেটর অ্যালাউ নেই, ধাতব গয়না অ্যালাউ নেই, ব্যাগ রাখার জায়গা নাও থাকতে হতে পারে, এটা বলতে পারছি না, ঠিক আছে। মাথায় রাখার চেষ্টা করবে। এবার দেখো যে বিষয়টা বলো, পরীক্ষকের নিয়ম কি, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বেরোতে পারবে না। পরীক্ষা শেষ হবে, ঘন্টা পড়ে যাবে, তারপর বেরোবে, ঠিক আছে। তারপরে দেখো ইনভিজিলেটরের ফটো এবং সাক্ষ্য যাচাই করবে, ঠিক আছে। এবার অ্যাটেন্ডেন্স শিট এবং ওএমআর সাইন থাকা বাধ্যতামূলক, এগুলো দেখে নিও, ওকে। এক্সাম হলে এবার ওএমআর পূরণ করার সময় একটা যে গন্ডগোলটা দেখা যায়, সবাই কি করে যে অর্ধেক, মানে ধরো এইটা গোল দাগ করতে হবে, এতটা পর্যন্ত গোল দাগ করলো আর বাকিটা করলো না, হবে না, পুরোটাই কিন্তু ভরাট করতে হবে, এরকম ভাবে পুরোটাই ভরাট করতে হবে, মাথা রাখার চেষ্টা করো। আর যে জিনিসটা ভুল করে, ভরাট করতে করতে বাইরের দিকেও চলে যায়, এরকম যাবে না, পুরো গোল আছে তো গোল এই জায়গাটায় পুরো ভরাট করতে হবে, ঠিক আছে, এরকম ভাবে পুরো ভরাট করে দেবে, ঠিক আছে। দেখো একই প্রশ্নের একটাই উত্তর হবে, এই যে জায়গাটা ছেলেমেয়েরা দুটো উত্তর করে দেয়, দুটো উত্তর করলে কিন্তু বাতিল হয়ে যাবে, খুব ভালোভাবে মাথা রাখার চেষ্টা করো, দুটো উত্তর করলে কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে। এবার মাথায় রাখার চেষ্টা করো, শেষে অরিজিনাল ওএমআর জমা দিতে হবে, ঠিক আছে, জমা দিয়ে দেবে তোমরা, ওকে। তারপরে দেখো কি কি বলছে, লাস্ট মিনিট চেক লিস্ট আমি বলে দিচ্ছি তোমাদের কি কি নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড অ্যালাউ, অ্যাডমিট কার্ডই নিয়ে যেতে হবে তোমাকে, ঠিক আছে। অরিজিনাল আইডি কার্ড নিয়ে যাবে, বল পেন নিয়ে যাবে, চপ্পল পরে যাবে বা স্যান্ডেল পরে যাবে যাতে পাটা দেখা যায়, ওকে। সকাল 10টায় পৌঁছে যাবে, 10টার আগে পৌঁছে যাও, চেষ্টা করো 10টার আগে পৌঁছে যাওয়ার, ঠিক আছে। 11:45 পর নো এন্ট্রি, ঠিক আছে। আর মোবাইল কেউ আনবে না, পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে, পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে। আমি খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের উদ্দেশ্য করে দিলাম, তোমরা অবশ্যই ভিডিওটা পরীক্ষা দিতে যাওয়ার আগে আগে একবার দেখে নাও, মিলিয়ে নাও, এবং সকলকে অল দ্য বেস্ট, ভালোভাবে পরীক্ষা দাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সকলে পরীক্ষা খুব ভালো হয়। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।